শীত প্রায় বিদায়ের পথে, এবার ধীরে ধীরে বাড়ছে গরম। আসুন দেখে নেওয়া যাক কেমন থাকবে ওয়েদার, কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, যদিও ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই শহর কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায় উষ্ণতার ছোঁয়া। মার্চ মাসের শুরুতে যেন আরও বেশি বাড়তে চলেছে তাপমাত্রা, কোথাও কোথাও কার্যত গরম অনুভূত হয়েছে। মার্চের শুরুতেও একই পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় এই বছর গরম কেমন পড়বে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হতে শুরু করেছে অনেকের মনে। আলিপুর আবহাওয়া দপ্তরও সেই বিষয়ে দিয়ে দিচ্ছে একটি জরুরি আপডেট। এই প্রসঙ্গে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন কি চলছে মূলত প্রি মনসুন সিজন বা হট ওয়েদার সিজন। এক্ষেত্রে মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনকি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার মতন জেলাগুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি দিন চলতে পারে। শহর কলকাতাতেও মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন 23 ডিগ্রি এবং সর্বোচ্চ 32 ডিগ্রি থাকবে কলকাতার তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে যথাক্রমে 2.1 এবং 1.1 ডিগ্রি বেশি। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত কয়েকদিন শুষ্কই আবহাওয়া থাকবে, পরিচ্ছন্ন থাকবে আকাশ। উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। শীত প্রায় বিদায়ের পথে, এবার ধীরে ধীরে বাড়ছে গরম। আসুন আমরা আরও একবার দেখি কেমন থাকবে ওয়েদার, কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, যদিও ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই শহর কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায় উষ্ণতার ছোঁয়া। মার্চ মাসের শুরুতে যেন আরও বেশি বাড়তে চলেছে তাপমাত্রা, কোথাও কোথাও কার্যত গরম অনুভূত হয়েছে। মার্চের শুরুতেও একই পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় এই বছর গরম কেমন পড়বে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হতে শুরু করেছে অনেকের মনে। আলিপুর আবহাওয়া দপ্তর সেই বিষয়ে দিয়ে দিচ্ছে জরুরি আপডেট। এই প্রসঙ্গে শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এখন চলছে মূলত প্রি মনসুন সিজন বা হট ওয়েদার সিজন। এক্ষেত্রে মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনকি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার মতন জেলাগুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি দিন চলতে পারে। শহর কলকাতাতেও মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন 23 ডিগ্রি এবং সর্বোচ্চ 32 ডিগ্রি থাকবে কলকাতার তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে যথাক্রমে 2.1 এবং 1.1 ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকতে পারে, যদিও ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই শহর কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায় উষ্ণতার ছোঁয়া। মার্চ মাসের শুরুতে যেন আরও বেশি বাড়তে চলেছে তাপমাত্রা, কোথাও কোথাও কার্যত গরম অনুভূত হয়েছে। মার্চের শুরুতেও একই পরিস্থিতি অব্যাহত। আর এই অবস্থায় এই বছর গরম কেমন পড়বে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হতে শুরু করেছে অনেকের মনে। আলিপুর আবহাওয়া দপ্তর সেই বিষয়ে দিয়ে দিচ্ছে জরুরি আপডেট। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন চলছে মূলত প্রি মনসুন সিজন বা হট ওয়েদার সিজন। এক্ষেত্রে মার্চ মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। এমনকি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে। শহর কলকাতাতেও মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সর্বনিম্ন 23 ডিগ্রি এবং সর্বোচ্চ 32 ডিগ্রি থাকবে কলকাতার তাপমাত্রা। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, পরিচ্ছন্ন থাকবে আকাশ। দেখতে থাকুন আজ তাক বাংলা।
ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।